নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও কাজা করে না, চৈত্র মাসের দিনের বেলায় রমজানের রোজাও ছাড়ে না, অথচ বাবা মরে গিয়েছে 15-20 বছর হয়েছে, এখনো বোনের হকটা বোনকে বুঝিয়ে দেয় না। এমন নামাজি, এমন তাহাজ্জুদ পূজার বান্দাও সমাজের মধ্যে আছে। 3 বার হজ করেছে হাজী সাহেব, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ জিয়ারত করেছে, অথচ স্ত্রীর মহারণাটা এখনো দেয় না। এমন হাজী সাহেব সমাজের মধ্যে আছে না নাই? স্ত্রীর মহারণা দিতে হবে এটা বুঝেই না। নামাজ পড়া কি? নামাজ পড়া ফরজ, আলহামদুলিল্লাহ বুঝেছেন, ধরেছেন, ধরতেই হবে, নামাজ পড়তেই হবে। কিন্তু আপনার বোন যে আপনার কাছে সম্পত্তি পাবে, বাবা তো মরে গিয়েছে 15-20 বছর আগে, আপনার ভাইটা যে আপনার কাছে সম্পত্তি পাবে, বলুন তো ভাই বোনের হক ভাই বোনকে বুঝিয়ে দেওয়া এটা নফল নাকি ফরজ? ফরজ না? এটা ফরজ। কিন্তু অধিকাংশ ভাই দেখবেন বাবার মৃত্যুর পরে নিজা সন্তান নিয়ে বসে আছে, সম্পত্তি আমার লাগবে, বোনের দেওয়ার খবর নাই, ভাইকেও দেয় না। আবার অনেক এমনও ভাই আছে দেখবেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দেখবেন বোন যদি সম্পদটা নিয়ে যায়, ওই বোনকে আর ভাই পরিচয় দেয়। সম্পত্তি নিচ্ছে তো আর ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এমন ফ্যামিলি আছে না? আল্লাহর হক আপনি নষ্ট করেন, আল্লাহর হক আপনি নষ্ট করলেন। কিছু নামাজ রোজা আপনি কাজা করেছেন, তারপরে মরে গিয়েছেন, হাসরের ময়দানে বলবেন আল্লাহ ঈমানটা তো সাথে নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? ঈমানটা তো নিয়ে এসেছি। আমি কিছু নামাজ রোজা কাজা করেছি, কিছু নামাজ রোজা আমি পড়তে পারি না, আল্লাহ মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ যদি দয়া হয়, মায়া হয়, আপনারে ক্ষমা করে দিতে, আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু বোনের হক নষ্ট করে যে আপনি মারা গেলেন, ভাইয়ের হক নষ্ট করে যে আপনি মারা গেলেন, হাসর ময়দানে বোন আপনার সামনে দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন, আমার ভাইয়ের কাছে আমি জমি পেতাম, 2 লক্ষ টাকার সম্পত্তি পেতাম, এখন আমার ভাইকে বলো আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিতে। কি? আমার ভাইয়ের কাছে আমি এখন সম্পত্তি চাই, কি চাই? তখন আপনি বলবেন রব্বুল আলামিন, আমি এখন সম্পদ কোথা থেকে দেব আল্লাহ? তোমার কাছে আমি মাফ চাই, ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলবে বান্দারে, ও গোলাম, এটা তো আমার হক নয়, তোরে আমি কেমনে মাফ করি? এটা তো আমার হক নয়, আমি তোরে কিভাবে বল তোরে মাফ করি? এটা তোর বোনের হক, তোর বোন যদি তোকে মাফ করে দেয় তাহলে তুই মাফ পাবি, না হয়তো বাঁচার কোনো রাস্তা থাকবে। আপনার স্ত্রী বলবে আল্লাহ রব্বুল আলামিন, আমার স্বামীর কাছে আমি 5 লক্ষ টাকা মহারণা পেতাম, 3 লক্ষ টাকা মহারণা পেতাম, রব্বুল আলামিন আমার স্বামী দুনিয়ায় থাকা অবস্থা আমার মহারণা আদায় করে না, আল্লাহ এখন আমার স্বামীর কাছে আমি মহারণা চাই। আপনি বলবেন আল্লাহ মাফ চাই, আল্লাহ বলবে আমার কাছে মাফ চেয়ে লাভ নাই, এটা আমার হক নাই রে বান্দা, আমি তোরে মাফ করি কিভাবে? এটা তো আমার হক না, এটা স্ত্রীর হক। স্ত্রী বুঝিয়ে দিছে। মহারণা লেখার সময় তো অনেক নামডাক করে লেখেন, কারণ আমি জমিদারের ছেলে, আমি অমকের পুত্র। ওই মা হচ্ছে রাস্তার মধ্যে ডাকাতি করার পরে পিস্তল ঠেকিয়ে কয় নিশ্চিত কোনো দায় দাবি আছে? না, কোনো দায় দাবি নাই। ওই মাপ, ডাকাতির মাপ আর স্ত্রীর বাসবাসীদের আমার একই করে। এখন আপনি যদি ওখানে যাই স্ত্রীর কাছে বলেন আমি তোমার কাছে যাবো না, স্ত্রী বলবে হ্যাঁ বিপদে না করছে, মাপ ছাড়া তার উপায় নেই, তখন বেটি বাধ্য হয়ে মাপ করতেই। তাহলে আপনার স্ত্রী কিয়ামতের ময়দানে আপনাকে বলবেন রব্বুল আলামিন আমার হক আমাকে দিতে বলবেন আল্লাহ, আপনি বলবেন মাফ চাই, আল্লাহ বলবে আমার কাছে মাফ চেয়ে লাভ নাই, আমি তোরে মাফ করতে পারবো। হাসর ময়দানে বান্দার হকের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়বে।
বান্দার হকের ব্যাপারে মানুষগুলো সবচাইতে বেশি বিপদে পড়বে, কিন্তু মানুষগুলো বান্দার হকের ব্যাপারে সবচাইতে বেশি গাফেল। সবচেয়ে বেশি গাফেল হচ্ছে মানুষ বান্দার হকের ব্যাপারে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আজানটা হলে মসজিদের মধ্যে চলে যায়, আবার কেউ কেউ দেখবেন দোকানের শাটার বন্ধ করে দাও, মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করে, নামাজ কাজা করে না। এমন নামাজিও দেখবেন ওজনে কম দেয়, মালে ফরমালিন দেয়, আছে না নাই? যদি আপনি কোনো জিনিস কিনেন, দোকানদার যদি আপনাকে একটু বেশি দেয়, আপনার কাছে কেমন লাগবে? খারাপ লাগবে নাকি আনন্দ লাগবে? কিন্তু যখন আপনি যখন দোকানদারের কাছ থেকে কিছু আনেন, আপনাকে বেশি দিলে আনন্দ লাগে। যখন আপনার হাতে পাল্লাটা হতো, আপনি দোকানদার হতেন, তাহলে একটু কম দিতে পারলে আপনার কাছে আনন্দ লাগতো না? তখন দেওয়ার সময় কম দিয়ে খুশি, আনার সময় আমরা বেশি এনে খুশি। অথচ রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কিছু মানুষের জন্য ওয়েল দুজক বানিয়ে দিয়েছি। ওই মানুষগুলোর চরিত্র হলো, তারা যখন দেয় তখন তারা কম দেয়, আর যখন তারা মানুষ থেকে আনে তখন তারা বেশি আনে। এই চরিত্রের মানুষদের জন্য আমি আল্লাহ ওয়েল দুজক বানিয়েছি, ওয়েল নামক জাহান্নাম আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নামা ইয়াহওয়ি ফিহিল কাফিরু 40 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারা। ওয়াইল হলো জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্তের নাম। ওই গর্ত এত গভীর হবে, যখন এই গর্তের মধ্যে কোনো মানুষকে ফেলে দেওয়া হবে, তলদেশে পৌঁছাতে সময় লাগবে 40 বছর। কত বছর? এর নিচে যেতে সময় লাগবে। এই জন্য আল্লাহর বান্দার হক আদায়ের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার, আছে না নাই? আপনি বান্দার হক নষ্ট করলেন, ওজনে কম দিলেন, বান্দার হক নষ্ট করলেন। অন্যের হক নষ্ট করার নামই হচ্ছে জুলুম। কি? অন্যের হক নষ্ট করার নামই হচ্ছে। আর যে ব্যক্তি অন্যের উপরে জুলুম করে, কোরআনের আয়াতের বক্তব্য, কোরআনের অনেক আয়াতের বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না। কোন মানুষ যদি শিরক ব্যতীত লক্ষ লক্ষ গুনাহ নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। এমন আয়াত কোরআনের মধ্যে অসংখ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে, বান্দারে, নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরক ছাড়া বান্দা যত রকমের গুনাহ করে না কেন, আমি আল্লাহ চাইলে তোমারে ক্ষমা করে দিতে পারি। কিন্তু অন্যের হক নষ্ট করে, অন্যের হক নষ্ট করেছ, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব? অন্যের হক মেরে দিয়েছ, আমি আল্লাহ এটা ক্ষমা করব না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুল যুলমা আলান নাফসি। জুলুম করা আমি আল্লাহ, আমি রবের উপরে হারাম করে দিয়েছি। আমি রবের জন্য জুলুম করা এটা হারাম। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। এবং বান্দারে, আমি তোমাদের জন্য একজন বান্দা আরেকজন বান্দার উপরে, একজন মানুষ আরেকজন মানুষের উপরে জুলুম করবা, আমি রব্বুল আলামিন এটাকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামুন। তাই তোমাদের প্রতি আমার নির্দেশ রইল, বান্দা, তোমরা একে অপরের প্রতি তোমরা জুলুম করো না। আপনি যদি জুলুমকারী হন,
তাহলে কোরআনের বক্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, আর আল্লাহ যাকে পছন্দ করে না ওই লোকটার জান্নাতে যাওয়ার সম্ভাবনাও থাকে। কারণ আমরা যাকে পছন্দ করি না তাকে এক গ্লাস পানিও খাওয়াতে চাই, আমরা যাকে পছন্দ করি না তাকে আমরা দাওয়াত দিয়ে খাওয়াই না, আমার যাকে পছন্দ হয় না তার সাথে কথাবার্তা বলতো আমার ভালো লাগে। এই আয়াত দিয়ে বুঝালেন আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ যাকে পছন্দ করে না, বান্দারে তোমরা যেমন যাকে পছন্দ করো না তাকে এক গ্লাস পানিও খাওয়াতে চাও না, ঠিক আমি আল্লাহ যাকে পছন্দ করি না ওই জালেমটারে আমি আল্লাহ জান্নাতে ঢোকাবো না। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, যত রকমের অন্যায় নিয়ে মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে যাবে, সব চাইতে বড় অন্যায়ের নাম হলো মানুষের হক নষ্ট করা। সবচেয়ে বড় অন্যায় হচ্ছে আপনি মানুষের হক নষ্ট করা। আপনি যখনই কারো উপরে জুলুম করবেন তখন আপনি হিসাব করেন, কাগজে কলমের মধ্যে লিখে রেখে দিয়েন, এটার প্রতিদান আপনাকে দুনিয়ার মধ্যে পেতেই, এর প্রতিদান আপনাকে দুনিয়াতে পেতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাগানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগুই ওয়াল উকুব। বান্দা তোমরা দুটি অপরাধ করো না, চিল্লে বলুন কয়টি অপরাধ? দুটি অপরাধ করো না, এই দুটি অপরাধের শাস্তি আখিরাতের জন্য আল্লাহ বাকি রেখে দিবেন এমনটা নয় রে বান্দা, বরং এর শাস্তি দুনিয়াতে আগে দিবেন, তারপরে আবার আখিরাতও দিবেন কে? এক নাম্বারে হচ্ছে বান্দা তুমি মানুষের উপরে জুলুম করলে, মানুষের হক নষ্ট করলে, এটার প্রতিদান আমি তোমাকে দুনিয়াতেই শাস্তি দিব। আরেকটা হচ্ছে, দুই নাম্বার হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি করো না, মা বাবার সাথে বেয়াদবি করলে ওই বেয়াদবকে আমি দুনিয়াতে শাস্তি করে দেই। এই দুটি অপরাধ শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে করে নেয়, আবার আখিরাতেও দিবে, ডাবল দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,